মিষ্টি খাওয়ার কম্পিটিশনে এসেছি। লজ্জা লাগে না? আমি বিয়ে বাড়ি এসেছি, মোমো খাবো। আমি চাইলেও এটা আসবে না, এটা অসম্ভব। হ্যালো এভরিওয়ান, শীতকাল, আবার একটা বিয়ে বাড়ি পেয়েছি। গেস করো আমার বিয়ে বাড়ি। अभी मजा आएगा ना भिड़ो। তো বিয়ে বাড়ি করছি, ভাবলাম একটা ব্লগ তো ছাড়া যেতেই পারে, কারণ কন্টেন্ট তো এমনি শর্ট পড়ে যাচ্ছে। फिर से आ गए रे बाबा। যাই কি কি খাওয়া দাওয়া করবো, কি করব না করবো। বিয়ে বাড়িটা একটু ভিলেজ সাইডে, তাই একটু গ্রাম্য পরিবেশ, অন্ধকার, ঠান্ডা। তো চলো আগে সুন্দর করে নিজেকে প্যাকিং করে রেডি হয়ে নি, দেখা হচ্ছে তারপর। তো রেডি হয়ে গেছি, সাথে এটাকেও নিয়ে চলে এসেছি। সুন্দর করে রেডি হয়েছে। আর আমি আজকে একটা ব্লু কালারের কিন্তু কুর্তি পরেছি, যার উপর আমি সোয়েটারটা চাপিয়ে নিয়েছি, কারণ খুব ঠান্ডা। এই দেখো, ওকে দেখো, আমরা দুজনেই এখন মোটামুটি রেডি। এখন তাড়াতাড়ি করে বেরোই, শর্টে কাজ সারি, কারণ খুব ঠান্ডা লাগছে। বিয়ে বাড়ি আমরা যাচ্ছি, এদিকে গিফটই কেনা হয়নি। আর এদিকে বাটিকা চাদরও রয়েছে, এদিকে শাড়িও রয়েছে, আর আমি কনফিউজড আমি কি দেবো। আর অন্য কোনো শাড়ি দেখো না, এই সুতি ছাপার মধ্যে এটা বেশ সুন্দর। হ্যাঁ বেশ সুন্দর ওটা। তো চলো গিফট কেনা তো ডান, এবার বিয়ে বাড়ি যাবো। আবার এতটা দূর, আবার ঠান্ডার মধ্যে যাওয়া যাক। বিয়ের সিজনে দারুণ দারুণ ফুল। আমার বান্ধবী আজকেও লেট, মানে আমার দাদার বিয়ে থেকেও বেশি ইম্পর্টেন্ট ওর দাদার বিয়ে, মানে আমার বান্ধবীর বেশি ক্লোজ। সে এখনো এসে পৌঁছায়নি, বাট আমি বসে আছি। কি করছে ভগবান জানিস, প্রত্যেক জায়গায় লেট, কৌশিকী প্রত্যেক জায়গাতে লেট। আমাকে বললো এতক্ষণে ওনাকে বিয়ে বাড়িতে পৌঁছে যাবে, আর আমি এসে ওর জন্য ওয়েট করে বসে আছি। ওর নামও নিশানও আমি খুঁজে পাচ্ছি না, দূর দূরান্তে ওদের কোনো বাইক নেই, কিছু নেই। समझ रहे हो? সবাই সবাই আপডেট পেলাম, বিয়ে বাড়িতে নাকি মোমো ফুচকা সবই হয়েছে। আপডেটটা কে দিয়েছে? ইয়ে লেট করে আসা সেই মেয়েটা। ও আমি তো ব্লগ করছি, সরি। ও প্রত্যেকটা ব্লগে ক্লিপ নিতে ভুলে যায়, কিন্তু মোমো ফুচকা ওখানে স্টল দিয়েছে, আমি এখানে বসে কি করছি আমি জানি না। पर्दा जो उठ गया तो असली रूप बाहर आ जाएगा। उड़ যাবে। আরে লোকেশনটা দারুণ লাগছে। হ্যাঁ চাঁদ। বিয়ে বাড়ি হোক কিংবা যে কোনো বাড়ি, মানে অনুষ্ঠান হোক, যা খুশি হোক, চা খাওয়াটা ম্যান্ডেটরি। একটু পরে গিয়ে মোমো খাবো, পকোড়া খাবো, এটা ইম্পর্টেন্ট নয়। চায়ের দোকানে এসে চা খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। করেছে কিনা কিন্তু আমি শিওর না। আর কেমন দিলাম? সত্যি শিওর না? না আমি সত্যি, আমি জাস্ট মুখ দেখার জন্য। ও থাকবে কিনা একটা বড় ব্যাপার। যে ড্রেসটা দেখাবো, এখন দেখা বোঝা যাচ্ছে না, বাট বাঙালি মায়ের রাখলো দেখি কৌশিক একবার ফেসটা একবার তো দেখা। আমি করলাম এতক্ষণ দাঁড়িয়ে। এখন আমি করছি, ঠিক করলাম, গাড়িটা করবো, গাড়িটা করতে পারিনি, খুলে ফেলে করেছিলাম। আমার বাকি টিম মেম্বার্স। ঠান্ডা ভালো, যেমন ভেবেছিলাম তেমনই ঠান্ডা। বুঝতে পারছি না, দাদার বিয়ে, কিন্তু আমাদের ব্যাচমেট কি করে দেখতে পাচ্ছি কে জানে। তুমিও তোমার ব্যাচমেট আমি আমার ব্যাচমেট দেখতে পাচ্ছি। আমার বিয়ে বাড়িতে যে বলছিলাম আমার টিম ম্যাচ এই যে পেয়ে গেছি, আমার টিম ম্যাচ সব কটা এখানে। দারুণ গিফট পেয়েছি আমরা। দেখাও গিফটটা, দেখাও। বরযাত্রী স্পেশাল, তাই তো? যদি একটু খাবারটা মুখে নেয়, চারিদিকে ব্লগার গুলোর মুখের দিকে ফোকাস করে, আমি তো দেখি। আমিও নিজেই তাই করি। হিসাব অনুযায়ী বরযাত্রী বা কনে যাত্রী গিফট পাচ্ছি। পুলিদার স্টাইলিং চলছে, সবাই মিলে পুলিদার স্টাইলিং করছে এখানে। মানে সিঙ্গার পেয়ে গেছি, কি খুব ট্যালেন্টেড সিঙ্গার, স্টাইলার। দাদা আমাদের স্টাইলিশ হয়ে যাচ্ছে। বৌদি খুঁজতে হবে এবার দাদার জন্য। পরের শীতে দাদার বসাবো। বাজেট আমাদের খুব কম, গোলাপ জোটে নি, প্লাস্টিকের পুরো বেড়েছে। ঝাটার কাটি দিয়ে হচ্ছিল আরেকবার। কেন চলো এবার সেই দিকে যাবো, খাওয়া দাওয়া। সব স্টার্টারের মোমো আছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছি। মানে মোমোর সামনে সবার ভিড়, মানে আমি একা না, সবাই মোমো খেতেই এসছে। এখানে কফি আছে, যেটা মেশিনে হাত করে বানানো। এই পেশেন্সটা কেমন লাগছে এখন তোর? সমাপ্ত হলো। গরম, স্বাভাবিক না গরম থাকবে মোমো। আমি বিয়ে বাড়ি এসেছি। আরে বাবা
আমি বিয়ে বাড়িতে এসেও চেনা ফুচকা স্টল চাইলেও এটা আসবে না, এটা অসম্ভব। কোনো ফুচকাটা ম্যান্ডেটরি, আমি বলছি বিয়ে বাড়িতে এসেও দুটো লাস্ট লাস্ট সেগমেন্টে পৌঁছে গেছি, সেটা হচ্ছে কফি। বলছি আরেকবার স্টার্ট করো, আগেই স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করবো না, স্টার্ট কমপ্লিট। এবার খেতে বসবো। খাবার খেয়েও এর হয়নি, মানে এখনই খেতে হবে তোকে এগুলো, এখনই। বাইরে গান শুনতে পাচ্ছ তো, চলো এবার আমরা ডান্স করবো। এবার দেবো নাচ। বিয়ে বাড়িতে সব একটা একটা করে কমপ্লিট হচ্ছে, খাওয়া সেশন কমপ্লিট, এবার ডান্স সেশন শুরু হবে। চলো। আমার বান্ধবীরা আমার কাজে লেগে গেছে। আমি নিচ্ছি, তুমি যাও, তুমি যাও। এটাকে নাও তো, এটাকে নাও তো, এই বস্তুটাকে নাও। একদম নাচানাচি শেষ, এখন আমরা সেই পর্বের দিকে যাবো যে পর্বের জন্য বিয়ে বাড়িতে আসি। না সরি, সবকিছুর জন্য বিয়ে বাড়িতে আসা হয়, কিন্তু এখন খেতে যাবো। 12টা বেজে যাওয়ার পর রাত 1টার সময় আমি আর আমার বন্ধুরা সবাই বসেছি ডিনার করতে। 1টার সময়তে আমরা ডিনার করছি লাস্ট ব্যাচ। মানে এই পুরো ফাঁকা, শুধু এই যে গ্রুপ। ঠিকঠাক আমাদের ফুড ব্লগার স্বরূপের ওই শর্টসটা ছেড়ে ভিউ এসছে আমার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি নানপুরি পরে সোজা চলে গেছি মাছে, মাঝখানে ডাল ভাত মুড়ি ঘন্টা এগুলো সব কিন্তু মিসিং। এগুলো রিভিউ তুমি দাও, আমি খাইনি। সুন্দর। যাদের জন্য খাওয়া দাওয়া তাদের ওখানে রিচুয়ালস চলছে। আমার বন্ধুরা অসভ্যের মতন খাওয়া দাওয়া করছে। কৌশিকী লোকের বিয়েটা আর কত খাবি, নিজের বিয়েটা কবে করবি? সবার পূর্ণতায় খেয়ে আসে আমি। মাংসের নিচে ফ্রাইড রাইসটা চাপা পড়ে মরে গেছে, কিন্তু এখানে ফ্রাইড রাইস আছে। প্রমাণ কি করে করাবো আমি জানি না যে এটা ফ্রাইড রাইস। এই যে শুরু একটা গাজর, এটা এর প্রমাণ যে এটা ফ্রাইড রাইস। পুরো বিয়ে বাড়িতে আমার শুধু টমেটোটা সব থেকে বেশি ভালো লেগেছে। মানে সব ভালো, টমেটোটা সব থেকে বেশি টেস্টি। চাটনি, দই, ঠান্ডায় আমার দই বেরিয়ে যাচ্ছে। আমার পাতের অবস্থা রঙিন পাত আমার। এই যে কিংসুক আসো। লজ্জা লাগে না? একদম না। দাঁড়া, ভিডিও কি আছে ভাই? খা না, আরে খা। হ্যাঁ দুটো ম্যাডাম না। কিংসুকের হাত থেকে আর উঠছে না নাকি? কিংসুক এ কি স্বরূপ, হিমা, হাই ভগবান। হ্যাঁ এই তো আমার না, এটা আমার না। এরা মিষ্টি খাওয়ার কম্পিটিশনে এসছে, স্বরূপ আর কিংসুক। আই রে, আন্না
পারবে না চলে যাবো তাহলে তুমি এই কাউন্টার থেকে যাও, এখানে আর থেকো না। পারবে পারবে আপ দিও না এখানে কি হচ্ছে ভগবান জানে। স্বরূপ এদের মিষ্টি খাওয়া দেখে আমার মিষ্টি খাওয়াটা বন্ধ হয়ে গেল হট করে। স্বরূপকে সবাই এসে সমবেদনা জানাচ্ছে যাতে স্বরূপ একটু কম খায়। খাওয়া দেখে আমার মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে। সবাই চেয়ার আপ করো স্বরূপের জন্য। সমান তাহলে দুজনে মিলে মিষ্টি খাচ্ছে। এদের যে সুগার কোনদিন হয়ে যাবে দুম করে। খা স্বরূপ, কি হলো? আরে বেচারা রে নাড়ু গোপাল। মানে নানপুরি ছেড়াছিড়ি চলছে। স্বরূপ আর খেতে উঠতে পারছে না। স্বরূপের অবস্থা খুব কঠিন কাহিল। কি ভাই, স্বরূপের সাথে নাইনসাফি হয়েছে। চেয়েছিলাম 8-10টা দিতে, পরে খাদ পুরি 30টা দিয়ে গেছে। আর একটা পড়ে আছে, স্বরূপ ঠিকও নিয়েছে। স্বরূপ পেরেছে। ওকে, আর একটা লাস্ট। সে ঠান্ডা উত্তেজনা, স্বরূপ এতগুলো মিষ্টি 30 টাকা দিয়ে অলরেডি খাটি দিয়েছে, আর একটা দিয়েছে। লাস্ট স্বরূপ হয়ে যাবে। স্বরূপ এই হলো হ্যাঁ, হাততালি। পেছনে আমাদের জীবনের বাজিগুলো ফেটে যাচ্ছে। এভাবে কবে আমার মেয়ের বাজি ফাটবে আমি জানি না। আসবে আমার পালারে, কবে ফাটাবো বাজি টানিয়ে। বিয়ে বাড়ি আর বাজি ফাটবে না। আহা সুন্দর। খাওয়া দাওয়া শেষ, এবার ফাইনালি প্যাক আপ। বিয়ে বাড়ি ব্লগ এইটুকুই ছিল, কারণ এখন খুব ঠান্ডা পড়েছে, বাড়ি যাবো। টাটা।